আমার সূরা ইখলাসের এত পাওয়ার, সূরা ইখলাসের এত ক্ষমতা, কেউ যদি কুল হু সূরা একবার পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। কুল হু সূরাটা কি কেউ বলতে পারবে? সবাই তো জানে কুল হু সূরা, সবাই জানে কুল হু সূরা গো। কুলু না মানে হচ্ছে সূরা ইখলাস নাম, প্রথম কুলু বলে তাই লোক কুলু বলে, প্রথম শব্দ কুলু তাই কুলু বলে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আবার একবার পড়লে 10 পারা, আবার একবার পড়লে 10 পারা। 3 10 কত? 29 না 30? 3 10 30। দুটো পায়ে ধরছে সবার। প্রত্যেক দিন 3 বার পড়ার সময় পাবেন। কেউ পড়বেন যে হুজুর কথা দিলাম প্রত্যেক দিন 3 বার করে পড়বো কুল হু সূরাটা, এক খতম কোরআন আমার নামায় আমালে সওয়াব লেখা হবে, এক খতম কোরআন তেলাওয়াতে সওয়াব লেখা হবে। একজন কি দেখাবেন? আমি তাহলে খুশি হব যে আমি কুল হু 3 বার পড়বো। এ তো অনেকজন হাত তুলেছে গো। আল্লাহ আল্লাহ কবুল করেন। একটা সোয়া সূরা, সূরা ইখলাস। আল্লাহ পাক আমাদের সূরা ইখলাস আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা মারাত্মক ধরনের ঔষধ শিখিয়ে দিচ্ছি আপনাদের, শিখবেন। গরুর দুধ বন্ধ, মানুষের বন্ধ, জবান বন্ধ, জাদু টোনা বন্ধ। একটা সূরা শিখেলেন, সূরাটার নাম সূরা নাস। কি নাস? সূরা নাস। কোথায় আছে? কোরআন শরীফে আছে। হ্যাঁ, কোরআন শরীফের শেষ প্রথম আলামদু সূরা আর তারপর কুল আযু বিন নাসের সূরা। ওই সূরাটা কোরআন শরীফের একদম শেষের সূরা। তুমি বলছো ডাক্তার লাগবে না? কোরআনের উপরে ডাক্তার আছে? তাহলে কোরআনের উপরে আর ডাক্তার আছে? এই কোরআনের আয়াতের ক্ষমতা বেশি না বড়ির ক্ষমতা বেশি? বড়ি কার তৈরি? দুনিয়ার লোকের তৈরি। কোরআন কার তৈরি? আল্লাহর তৈরি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সেই জন্য ট্যাবলেটের চেয়ে কোরআনের ক্ষমতা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জায়গাটা বলতে চুপ কেন? কি হয় এটা? বাংলাদেশের লোক হলে কি বলতো? আল্লাহু আকবার বলতো না? মজলিস গরম করে রাখ। বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস। চুপ করো, কিছু বলে না। এরকম কি বলছি? গান বলছি নাকি? কোরআন শরীফের একটা সূরা বলছি, এই সূরা জাদু টোনা সব দূর হয়ে যাবে। আপনি ফুঁক দিয়ে পড়বেন। কোরআন শরীফ সবার কাছে সমান না? সমান। সেই মানুষ তো হতে হবে। এইটা যদি কোনো নামাজি লোক পড়ে ফুঁক দেয়, কোন যত রকমের জাদু আছে আল্লাহর কোরআনের এই সূরার ওসিলায় সব জাদু কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাস, সূরা নাস এইটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। ভালো করে কথা মাথায় রাখুন। আর একটা কথা বলে দেই, ভাবিরা রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এরকম কি কোনো বাড়ি আছে যে বাড়িতে কোরআন শরীফ আছে অথচ পড়ে না? মাসের পর মাস, বছরের পর বছর পড়ে না। এই রকম কোন বাড়ি আছে না? নাই? আছে কি?
একটা কথা শুনেলেন, যদি কোনো বাড়িতে কোরআন শরীফ থাকে আর কোরআন পড়নেওয়ালা আছে, অথচ কোরআন শরীফ কাগজে বেঁধে বাক্সের ভিতরে রেখে দিয়েছে বা আড়কাটে রেখে দিয়েছে, আলমারির চালে রেখে দিয়েছে, হাফ ইঞ্চি ধুলো পড়েছে, ও ভাইরা বাবাজিরা, ওই বাড়িতে গজব হবে, ওই বাড়িতে বিপদ হবে, ওই বাড়িতে মুসিবত হবে, ওই বাড়ি মিলাদ দিলে কাজ হবে না, ওই বাড়ি পিসায় বেনে তাবিজ দিলে কাজ হবে না, ওই বাড়ি যেমন করে লোক আছে, কিছু আছে বলে হুজুর এত ইনকাম করি রাখতে পারি না, এত চাষ করি, এত টাকা ইনকাম করি, কোথায় যাই বুঝতে পারি না, তাবিজ দেন না, না না, কোনো তাবিজে কাজ হবে না। আপনি কোরআন শরীফকে অপমান করছেন, সব তাবিজের বাপের নাম কোরআন শরীফ, ওই কোরআন শরীফকে বিউজ্জতি করেছেন, কোরআন তুলে মুড়ে রেখেছেন, কোরআন শরীফ খোলেন না, ওই কোরআনের বদদোয়ায় আপনার সংসারে গজব আসবে। যদি বলেন সংসারে শান্তি ফেরাতে চাই, তাহলে আল্লাহর কোরআন বাড়িতে তেলাওয়াত করতে হবে সোনার ভাই। যেরকম মসজিদকে যদি কেউ অপমান করে, মসজিদের খোরাক যদি না দেয়, ওই মহল্লায় যখন গজব আসবে, মিলাদ দিলে হবে না, তাবিজ নিলে হবে না, সবাই মিলে মসজিদের খোরাক পূরণ করতে হবে। কিতাবে লেখা আছে মসজিদের খোরাক হলো মুসল্লি, এই মুসল্লিরা গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করবে, কেরামের বালা মুসিবত দূর হয়ে যাবে। মুসল্লিরা যদি মসজিদে না যায়, ওই মসজিদের বদদোয়ায় মহল্লায় গজব নাজিল হবে। কথা বুঝে আসলো? কি জন্য এই ডায়রিয়াটা হচ্ছে বুঝতে হবে তো, না পিছনে খড়ের নুটি দিলি হেঁটে যাবে? কথা পাচ্ছেন না? পিছনে যদি একটা তুললে ঢুকে দেয়, পিছন দিক দিয়ে স্ক্রুড্রাইভার যদি ঢুকে দেয়, ও কি হবে? হবে না। তাহলে ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আমার এই ডায়রিয়াটা হচ্ছে, এত স্পিরিটে যাচ্ছে, মনে আটকাচ্ছে না, কি করা যায়? ডাক্তার বলে দেবে একটা ক্যাপসুল খেতে হবে, আর একটু গুঁড়ো খেতে হবে, একটু লেবু আর লবণ খেতে হবে, হালকা চিনি খেতে হবে। যদি গুঁড়োটা পাওয়া যায়, আস্তে আস্তে পেটটা ধরে যাবে, আর তলায় থেকে যদি গুঁজো দেওয়া হয়, অকাল মৃত্যু হবে। এই কারো ডায়রিয়া যদি তলায় লুঙ্গি উঁচু করে স্ক্রু ড্রাইভার তুলো যদি গুই সেটা যায়, এই মরবে না, মরবে, গালতে গু উঠবে, গু বলবে নিচে যদি বন্ধ কিছু উপর মারি। ভাইজান আমার বাবাদিরা, মসজিদের বদদোয়ায় গজব হচ্ছে, তাবিজ নিচ্ছে, আল্লাহর কসম কাজ হবে না। যেখান থেকে গজব শুরু হয়েছে সেখানে যেতে হবে। ও কলিজার টুকরারা, আপনি যার মুখে ঘুষি মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কেরামের লোকের হাতে পায়ে ধরলে ক্ষমা হবে না, হবে না, হবে না, হবে না। যদি একজনের মুখে ঘুষি মারে আর সে বলে তোর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, জীবনে ক্ষমা দেবে না। যে মেরেছে আমার তার আসতে হবে, আমি তবে তার ক্ষমা দেব, নাইলে ক্ষমা হবে না। কোরআনের বিউজ্জতি করছো বাড়ি রেখে, ও ভাবি তোমার উপরে আল্লাহর লানত হবে, তোমার উপরে গজব হবে। কোরআনের অপমান করার শাস্তি আমার আল্লাহ পাক মিটিয়ে দেবে। আর কোরআনের যদি ভালোবাসো, কোরআনের যদি মহব্বত করো, কোরআনের সঙ্গে যদি প্রেম করো, তাহলে প্রত্যেক দিন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমরা যে কজন বসে আছি, কোরআনের ভালোবাসি না, বাসি না? জোরে বলেন। সবাই বাসি তো? তুমি বাসো? ভালোবাসো? চুমো নাই, দুবার খেয়ে নাই বলছে, পড়তে পারিনি কিন্তু দুবার চুমো খেয়েছি। শোনেন, যার ভালোবাসি তার যদি চুমো খাই, মহব্বত বাড়ে না কমে? বাড়ে। এমনি দুনিয়ায় যে ভালোবাসাবাসি চলছে, মেয়ে ছেলে বেটা ছেলে বর্তমান সমাজে, এই প্রেম করে ফোন নাম্বার নিয়ে ভালোবেসে ভালোবেসে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত 1-1.5 টাকা খরচ আছে। কম করে, ছোট করে বলবো, চুমো খাওয়া 1,000 টাকা ধরে নিলাম। কিছু মেয়ে 60 করে উঠে আসে,
এই চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে 1 টাকা খরচ কম করে। তাহলে কোরআন শরীফ যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কোরআনে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে কত খরচ? বিনা পয়সায় তবু যায় না। এটা মুখ না অন্য কিছু, যে মুখে বলি ভালোবাসি সেই মুখে কোরআন একটু চুমো দিতে পারলাম না, লজ্জা, জাতি লজ্জা। বাশার হাফি জগৎ বিখ্যাত মদখোর, বাশার হাফি রে জগৎ বিখ্যাত মদখোর। রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ একটা আরবি লেখা কাগজ দেখতে পেয়ে ওই বাশার কাগজটা পকেটে ঢুকিয়ে দিয়ে বাড়িতে গিয়ে গোসল করলেন। কাগজটা ভালো জায়গায় রাখলেন, পরে কেতাবে লেখা ওই কাগজ নিয়ে মুখে চুমা দেয়। ওরে কোরআন লেখা কাগজ রে, তুই রাস্তায় ছিলিস পড়ে, আমি তোর নিয়েছি কোলে, আমি এখন তোর চুমা দিলাম, আমি এখন তোর চুমা দিলাম। ও ভাবিরা খালারা, একটু চুমা খান কোরআনে, একটু চুমা দান কোরআনে। ও জওয়ানেরা যুবকেরা, একটু চুমা দান কোরআনে। বাশার হাফি রে কোরআনে চুমা দেয়। ইন্নাল্লাহা সামিউম বাসীর। বাশারের চুমা দেওয়া আমার আল্লাহ দেখতে পায়। আমার আল্লাহ জানালে বাশার আমার আরবি লেখা কাগজের চুমা দেওয়া আমি আল্লাহ খুব পছন্দ করেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বাশার তোর মদখোরের খাতা থেকে নাম কেটে দিলাম, তোর নামটা আমি আল্লাহ আমার ওলি বান্দাদের খাতায় লিখে দিলাম। একটা জগৎ বিখ্যাত মদখোর যদি আরবি লেখা কাগজে চুমা খেয়ে সে যদি আল্লাহর ওলি হয়ে যায়, আমরা তো মদখোর নই, আমরা ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালা মানুষ, ভালো বংশের মানুষ। আমরা যদি একদিন দুদিন পরে বা প্রত্যেক দিন কোরআন পড়তে না পারলেও, ও কলিজার টুকরা না, বাড়ি হোক আর মসজিদে হোক, কোরআন শরীফটা বুকে জড়িয়ে নেই আর এখানায় একটা চুমা দেই, এখানায় একটা চুমা, এখানায় একটা চুমা, মাঝখানে একটা চুমা, দুই কানায় দুটা চুমা দিয়ে কোরআন জড়িয়ে বুকে নিয়ে বলবো, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, এই কোরআন আমার বুকে, আমি যেন কোরআন শিখে মরতে পারি, কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি। আল্লাহ আপনার কালাম আমি শিখতে চাই। আল্লাহর কসম, আমার আল্লাহ যদি চান অযাচিত ভাবে আল্লাহ পাকের কোরআন আপনার কলিজায় ঢুকিয়ে দিতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যে কজন লোক বসে আছি, এখানে যে কজন বসে আছি, 200 লোক যদি বসে থাকি, 190 জন কোরআনে চুমা খায়নি। কোরআনে চুমা খাইছি কোনদিন? কেন খাইনি? চুমো অন্য জায়গায় খাতে পারো, মোবাইল কিনে মোবাইলে চুমো খাচ্ছে, মোবাইল কিনে মোবাইলে চুমো খাচ্ছে। কি সুন্দর ফেরেম রে, মোবাইলের কভারে চুমো খাচ্ছে। ছি ছি ছি, একটু কোরআন শরীফের চুমো খাও। চুমো কোরআন শরীফে খাওয়া দরকার আছে না নাই? কারণ কোরআনের থেকে মোবাইলের দাম বেশি বলে কোরআন শরীফ 300 টাকা দাম, আর মোবাইল 30,000 টাকা দাম, 40,000 টাকা দাম, সেই জন্য মোবাইলের চুমো খাও। একটা পয়সা পড়ে যাচ্ছে, তুলে চুমো খাচ্ছে, খাচ্ছে না খায় না। কোরআন শরীফে চুমো খাওনি বলছো কেন? কোরআন শরীফ কি নোংরা জিনিস? কোরআনে চুমো খাবে তো? খাবে বাবু সবাই? কবে খাবে? কতদিন পরে? নিয়ত করো আজকের রাতে, যদি আজকের রাতে যদি বাঁচি, কাল গোসল করে দুপুরবেলা কোরআনে চুমো খাবো, খেয়ে তারপর বাজারে যাই আর যেখান যাই যাবো, খাবো ইনশাআল্লাহ। যদি কোরআন শরীফ বাড়ি না খুঁজে পাই, কোথায় গিয়ে খাবো? মসজিদে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই ঠোঁট ফেটে ফেটে যাদের গেছে, কোরআনে চুমো খাবেন, দেখবেন ঠোঁট ফাটা সেরে যাবে।
আল্লাহর রহমতে আল্লাহ সারিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। না ভাইরা আমার বাবাদিরা, এই কোরআনের দাপটের দিকে লক্ষ্য করো। কোরআনের এত ক্ষমতা, ও মা জননীরা, বেটিরা, খালারা, ফুফুরা, যারা ওয়াজ শুনছেন একটুখানি খেয়াল করুন। কিছু কিছু জাহান্নামী নারী আছে, জাহান্নামী নারী, এরা বললে রেগে যায়, কিন্তু করার কিছু নাই। জাহান্নামী নারী, দুটো নারীর কথা বলি যারা আল্লাহর কোরআনের অপমান করে। কোরআনে বলা আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই মানুষের বাচ্চা তৈরি করেছেন আমার আল্লাহ। শুধু সুন্দর বলেন না, আমার আল্লাহ বলেছেন অতি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতটা সত্য না মিথ্যা? এর কথা বলো। এই বাবুরা তোমরা বলো, সত্য তো? তাহলে জাহান্নামী নারীর নমুনাগুলো দেখেন। যদি কোনো মেয়ে ছেলের ভুরু চাষে, যদি কোনো মেয়ে ছেলের ভুরু তোলে, এই দুজনা সব জাহান্নামী নারীর নমুনা। দুজনা নাম্বার ওয়ান। যেরকম কেউ যদি সুদ দেয়, কেউ যদি নেয়, এই দুজনা সমান গুনাহগার। আর এই মেয়েটা হলে জাহান্নামী মেয়ে। বুঝে নাও, আল্লাহ সৃষ্টি, আল্লাহ চোখ দিয়েছে। এই ভুরুর চুল বাড়ে, চোখ চাপা পড়ে, কিন্তু আর অন্য জায়গার চুল বাড়ে না? বাড়ে না? কাকা বুঝতে পেরে ফেলে তো। এই দেখো, এই দাড়ির চুল বাড়ে না? বাড়ে না? মাথার চুল বাড়ে না? বাড়ে না? গোপের চুল বাড়ে না? বাড়ে না? চুল বাড়ে তো। এই দেখেন, যদি বলি বাল বাড়ে না? বাড়ে না? কিছু লোক ভাবছে যে হুজুর বাল বলেছে মানে কি, এই যত চুলের সব বাল বলে। আমরা বাঙালি লোক বাল বললি অন্য টেনশন, এই বাল বলেছে। এগুলো অজ্ঞ মানুষের পরিচয়। কথা বুঝতে পারেননি? এই মাথার চুলকে কি বলা হয়? বাল বলা হয়। দাড়ির চুলকে কি বলা হয়? বাল বলা হয়। কথা পাচ্ছেন না? তো এই চুলগুলো সব জায়গায় চুল বাড়ছে। অতি সুন্দর ফি আহসানি তাকবীর। চোখের ভুরু বাড়ে না, চোখ চাপা পড়ে না, কোনো মানুষ কাঁচি দিয়ে কাটে না। কারণ আল্লাহ পাক বলেছে, সুন্দরের জন্য আমার বান্দার এখানে চুপ করে থাকবি। হে আল্লাহর কোরআনকে অপমান করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করে, জাতির কলঙ্ক জাহান্নামী নারী ভুরু চাপে, এদের ঠিকানা জাহান্নাম। মুসলমানের ঘরে জন্ম, তুমি ভুরু তুলছো, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করছো। আল্লাহ তোমার চোখের ভুরু দুটো পচিয়ে পোকা ধরিয়ে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আর একটা জাহান্নামী নারী বলছি, দেখবেন ওই নারীটা জাহান্নামী নারী বুঝে নেবেন, ওই নারী জাহান্নামে যাবে। সে নারীকে যারা চুল গুড়িয়ে এই মাথার টিগনের কাছে বেঁধে উঁচু করে গাড়ার মারে। এই কোন নারী বললাম? যারা চুল গুড়িয়ে এই টিগনের কাছে নিয়ে উঁচু করে, হাদিস শরীফের ভিতরে এসছে উটের কুঁচের মতো। উটের কুঁচ এখানে উঁচু না? আর জান্নাতি নারীরা কি করে? চুল এই ঘাড়ে বাঁধে, ঘাড়ে ঘাড়ে। চুল উঁচু হবে, দেখা যাবে না। মাথায় কাপড় দিল তো চুল ঢুকে গেল। এরা কাপড় না দিয়ে শ্যাম্পু করে ষাঁড়ের মতো চুল উঁচু করে ধিঙ্কি ধিঙ্কি পা ধিঙ্কি ধিঙ্কি আসে না?
যদি আমার ওয়াজ শুনে কেউ সেরে যায়, কোনো ভাবি, কোনো বোন, কোনো বেটি যদি ঝিকুচু করে আর চুল্লা বাঁধে, মাথা চুলটা ঢেকে পর পুরুষকে না দেখায়, আল্লাহর কসম বোন রে, ইবাদতে গণ্য হবে, ইবাদতে গণ্য হবে। কারণ ও বোন, রাগ করো না, আপনার ওই চুলটা ঢাকা দেওয়া আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। চুল ঢাকা কি ফরজ, কিন্তু দুটাটা মেয়ে আছে ষাঁড়ের মতো রাস্তাতে যায়, শুধু আমার দেখবি কি চুলটা দেখ, পরে খবর হবে, চুলটা দেখবি এইরকম চুল উল্টে কাটা দিয়ে বেঁধে এরম ফুলিয়ে এরম করতে হচ্ছে। আর একটা নারী যাবে দোজকে, যে চুল মানে আউট চুল লাগবে। অনেক মেয়ে দেখবেন চুল ছোট, কিন্তু এই বড় চুল লেগে এরকম উঁচু করে এরকম টিকনে উঁচু করে যাচ্ছে, আছে না নাই? কলিজা টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আর একটা নারী আছে, এরা বেটা ছেলের পোশাক পরবে। কার পোশাক পরবে? বেটা ছেলের পোশাক পরবে। এরা মেয়ে ছেলে হয়ে বেটা ছেলে সাজবে। কলিজা টুকরা মায়েরা, ও জননী মা রে, আপনারা মায়ের জাত, আপনাদের কদমের তলায় আমার আল্লাহ পাকের জান্নাত রয়েছে। কে বলেছে? কে? আল্লাহ রাসূল বলেছে, নাই জান্নাতা তাহতা দিজলাইহা, জান্নাত মায়ের কদমের তলায় রয়েছে। এজন্য রাসূলুল্লাহ বলেছে, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, ও ভাবিরা রে, অধিকাংশ নারী জাহান্নামে গিয়েছে। আর একটা নারীর উপরে আল্লাহর লানত। হাদিস শরীফে এসেছে, যে নারী স্বামীর কথা শোনে না, যে নারী স্বামীর কথা শোনে না, স্বামী বলছে আজকে আমার কথা শুনতে হবে, ও বলছে আমি শুনবো না, আজকে আমার কথা রাখতে হবে, বলছে আমি রাখবো না। আল্লাহর কসম, যদি রাখে, রাসূলুল্লাহ বলেছে সাদগার সওয়াব হবে। কিসের সওয়াব হবে? সাদগার সওয়াব হবে, ইবাদতে গণ্য হবে। ও জাহান্নামী নারী ইবাদত করতে দেবে না। কথা বুঝতে রে? এই চুপ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল, চুপ করিস কেন? রাত ভারী হয়ে গেছে। তকবীর দেন না? না রে তাকবীর। ও ঘুমোচ্ছিল, ঠিকরে উঠেছি। কি রে বাবা, লাম্বের গাঢ় পড়ে না কি করে? একবার কলমা পড়ে ভালো করে মনে কর, নেই কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন হাসবি রব্বি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। জোরে বলুন। কি বুঝলেন? সুবহানাল্লাহ বললেন। কি বুঝলেন? আমার নবী আরশে ছিল না? ছিল না। দুনিয়ায় আসলো নবী জান্নাতি না? জান্নাতি না? ওয়াজ বুঝবেন, গজল বুঝবেন, আমার নবী জান্নাতি, কোনো কি সন্দেহ আছে? তাই কি গজল হচ্ছে বোঝেন? ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মা আমিনা। সে যে মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মোহরুর বুকে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীর আগে আর জান্নাতের কোন সেরা ফুল আছে? আমার নবী জান্নাতের কোন ফুল? জোরে বলেন, কোন ফুল? সেরা ফুল। সেরা ফুল জোরে বলেন। যারা আসতে বলছে তো সন্দেহ আছে, নবী হয়তো সেকেন্ড জান্নাতি। আমার নবী জান্নাতের কোন ফুল? ওই জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটলো মোহরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে আরে নয়ন ভরে দেখার তরে, আরে নয়ন ভরে দেখার তরে হো পাগল মারা। আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে নূরে মুজাসসাম। সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম। সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহর দুলারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আরে শরম চাঁদ লুকায় যে মুখ দেখে দূরে না जाला। জন্নত বাগে সেরা ফুল সে যে ফুটলো মোহরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। সে যে মা আমিনা, সে যে মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুরে। জোরে বলুন। আর বন ময়ূরী নাচে পেকম তাহার মেলে। আর বন ময়ূরী নাচে পেকম তাহার মেলে। আরে নাচ খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর পালা। আরশ হতে নেমেছে। জোরে বলুন। এই যে আপনারা নবীর নামের গজল, আল্লাহ পাকের কোরআনের পাওয়ার, এগুলো শুনছেন, আমার আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার? একটু বলেন। খুশি না? যে এত শীত পড়ছে আমার বান্দারাতেও যায় না। মা জনীরা মনে হচ্ছে 8-10 জন 15 জন আছে নাকি বলেন? ওরাই বহুত আছে, শ আছে, তাই তো? আল্লাহ পাক ওদের কবুল করেন আর আমাদেরকে আল্লাহও কবুল করে নেন। সবাইকে বলুন আমিন। তবে আমরা তাকবীর দিচ্ছি, লোক মনে করছে অল্প লোক আসে, আর মায়েরা যে বসে আছে প্যান্ডেল জাম,
শুধু ওদের তাকবীর দেওয়ার অর্ডার নেই বলে চেপে আছে। ওদের যদি অর্ডার থাকতো আপনাদের বুঝিয়ে দিত তাকবীর কাকে বলে। কথা ঠিক না ভুল? এমনি দুটো মেয়ে যদি গ্রামে ঝগড়া লাগে মনে হয় 15-20 জন। কি গোলা, কখনো সরু কখনো মোটা। আর এতগুলো মা বোন বসে আছে, আমরা শুধু বলছি জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, আমরা বলছি আল্লাহু আকবার। আর ওদের শুধু গা পিস করছে। যদি অর্ডার থাকতো আগুন জ্বালিয়ে দিতাম। ওদের সব দিক দিয়ে ওদের পাওয়ার কম। স্বামী ওজন 25 কেজি, আর গিন্নির পিঠে 75 কেজি ওজনের গিন্নি, তার মাছ। গিন্নি যদি মারির অর্ডার থাকতো স্বামীর, একেবারে ভিড়ি খাইয়ে বলতো তুই কার গায়ে হাত দিচ্ছিস। শুধু পাওয়ার কম, স্বামী বলে কথা মারতে নেই, তাই সহ্য করে। কথা ঠিক না? স্বামীর বলতে বালতিটা নিয়ে একটু রাস্তায় চলো, আমি ধানের বস্তাটা লে যাচ্ছি। আমি পারবো না, তুই ধানের বস্তাটা রেখে ফের বালতিটা লে যা। তুই ঘুষি মারতে পারো? হ্যাঁ তা পারি। কিন্তু দুটো একটা ভাবি আছে দেখবেন, এক বস্তা ধান কাঁকে করে তুলে মাঠ থেকে বাড়ি চলে। আর এর বলতে একটা তোড়লে দাও, আমি পারবো না। তোমার কি হয়েছে? ঘাড়ে ব্যামো হয়েছে কি গো, আসে না? না, হ্যাঁ। সেই জন্য মায়েদের গলা পর্দা, জবান পর্দা, মাথা পর্দা, টোটাল বডি পর্দা। ওদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, তাই মায়েরা চুপ করে আছে। তবে আমি যত আমলের কথা বললাম এগুলো সব মায়েদের করার দরকার আছে না নাই? এই মাহফিল এ জায়গায় জটিল জটিল জিনিস হয়। আমি আপনাদের দুটো পায়ে ধরছি সাইফুল্লাহ, আমার যুবকদের, আমার আব্বাজানদের, আমার মা জননীদের, এই জায়গাটায় আর উল্টো পাল্টা করবেন না। এই মিডিয়া চলছে, সবার সামনে পায়ে ধরছি, এখানে আর উল্টো পাল্টা জিনিস দেবেন না। আল্লাহ পাক আপনাদের গ্রামে রহমত দেবেন। একটা মৌলভী সাহেব নিয়ে একটু দোয়ার মাহফিল করবেন, 5টা বাড়িতে 2-10 কেজি করে চাল তুলবেন, একটু সবজি নেবেন, 2 কেজি গোশত নেবেন, একটু তাবারক করার ক্ষমতায় করবেন। আল্লাহর রাস্তে বলছি, দুনিয়া শেষের দিকে উল্টো পাল্টা করবেন না, আল্লাহর গজব নাজিল হবে, গ্রামে প্রচন্ড ক্ষতি খারাপ হবে। সেজন্য একদম নিষেধ করবেন। আল্লাহর রাস্তে বলছি নিষেধ করবেন, উল্টো পাল্টা করতে দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের উপরে খুশি হবে। রসুলুল্লাহ প্রচন্ড কষ্ট করে রক্ত ঝরিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, মাথার রক্ত পায়ে ফেলে, রক্ত জমিনে ঝরিয়ে, দাঁত ভেঙে, রক্তে রঞ্জিত হয়ে আজকের আমাদের কাছে এই সমস্ত ওয়াকাজ কুকাজ গুলো সরিয়ে দিয়ে আমাদের কাছে কোরআন, নামাজ, হাদিস, আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। এর জন্য সাহাবাদের বিবিদেরকে বিবাহ করেছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়ে বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে পৃথিবীর অলিতে গলিতে তারা শুয়ে আছে। সেজন্য আল্লাহ রসুলের এই রক্তের কথা মনে করে আমরা জীবনে কোনোদিন আল্লাহ যেন এখানে উল্টো পাল্টার কাজ না করায়। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা আর কোনোদিন করবো না, কথা দিচ্ছি। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, আমরা এই জলসাটা ফের আগামী বছরে চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন?